প্রায় ৭ দিন পর গত ৭ দিন আগে জিয়া পাহাড়ের চূড়ায় থেকে হারিয়ে যায়। আমেরিকায় ফিরে আসে, প্রিন্সিপালের কাছে লিখিত ছুটির অবকাশ চায়। হঠাৎ মাঝরাতে অসুস্থতার কারণে তাকে ক্যাম্প ছেড়ে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। জিয়া বদলে ক্যাম্প পরিচালনা করার জন্য আদ্রিয়ানের সাহায্য করতে অন্য এক লোককে পাঠানো হয়। মেক আর আদ্রিয়ান জিয়ার এমন চলে যাওয়া দেখে অবাক হয়। পরে ২ থেকে ৩ দিন পর ইরফান স্যার ফোন করে সব জানায়। জিয়া এমস পাগলামি করার জন্য তিনি দায়ী। ছেলেবেলা থেকে যদি মেয়েকে শাসন করতেন, তার জেদকে প্রশ্রয় না দিত, তবে হয়তো আজ এমন নিকৃষ্ট কাজ করতো না জিয়া। আদ্রিয়ানের প্রথমে অদ্ভুত লাগলেও পরে যখন জিয়া ক্ষমা চাওয়ার কথা বোঝে, তখন আর কিছু বলে না। আজ ক্যাম্প শেষ করে ৭ দিন পর আমেরিকায় নিউ ইয়র্ক সিটিতে ফিরে এসেছে তারা। ৩ দিন আগে কারান আর আভিহা হানিমুন থেকে ফিরে এসেছে। নিউ ইয়র্ক বাসার সামনে এসে দাঁড়ায় গাড়ি। দরজা খুলে বের হয়ে হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করে ২ জন নরনারী। বাসার সদর দরজা খুলে ড্রয়িং রুমে প্রবেশ করার পর হঠাৎ সোফায় পরিচিত কয়েক ব্যক্তিকে বসে থাকতে দেখে আঁতকে ওঠে তারা। চোখ কপালে উঠে যায়। অবাক করা কণ্ঠস্বরে ২ জন একসাথে উচ্চারণ করে ওঠে, বড় আব্বু, বড় আম্মু, সৃষ্টি, তোমরা এখানে? তাদের প্রশ্ন শুনে কেন হেলদেল হলো না বসে থাকা কয়েকজন মানুষের। সবাই যথেষ্ট শান্ত। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে সৃষ্টি, জামাল সাহেব, শার্নি বেগম, নীলিমা, রাহুল, জুনাইদ। তারা কাল বিদেশ থেকে আমেরিকায় এসেছে। পাশে তাদের সাথে বসে আছে মিলন সাহেব, ফারহানা বেগম আর আবিহা রান্নাঘরে দুপুরের খাবার দেখছে। পাশে এক কোণে চেয়ারের মতো মুখ লুকিয়ে বসে আছে কারান। চায়ের কাপে চুমুক দিয়ে বেশ আয়েশ করে সোফায় শরীর ছেড়ে দিয়ে বসে আছে জামাল সাহেব, তার পাশে শার্নি বেগম। সামনে থাকা ২ জন মেকার আদ্রিয়ান যেন কথা বলতে ভুলেই গেছে। মানে কি হচ্ছে কি? বাংলাদেশ থেকে সবাই কবে এসেছে দেশে? সৃষ্টি, বলছি ভিসা রেডি, ৭ দিন পর তারা আসবে। এই কথা সত্যি হয়ে গেল। তীক্ষ্ণ চোখে জামাল সাহেব তাকায় ২ জনের সংবদ্ধ মিলিত হাতের দিকে, এরপর চোখ তুলে মেঘের দিকে দেখে। ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মেঘ। যদিও আদ্রিয়ানের মুখশ্রীর মধ্যে অবাক প্রকাশ পেয়েছে, কিন্তু ভয় নয়। বড় আব্বু যে তাদের সম্পর্কের কথা জেনে গেছে তা মেঘ বুঝতে পারে। এখন কি হবে? হাতে বাঁধন থেকে নিজ হাত ছাড়িয়ে নেয়। কাঁপা কাঁপা কণ্ঠে জামাল সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসসালামু আলাইকুম বড় আব্বু। কণ্ঠে জড়তা নিয়ে মেঘ সালাম দেয়। ছেলেবেলা থেকে জামাল সাহেবকে বড্ড ভয় পায় মেঘ। যদিও জামাল সাহেব মেঘকে অনেক আদর যত্ন দিয়ে বড় করেছে, তবুও ওই গম্ভীর মুখশ্রীর দিকে তাকালে সব কথা গুলিয়ে যায় তার। জামাল সাহেব সালামের উত্তর দিয়ে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম মেঘ। তোমরা ২ জনে কোথায় গিয়েছিলে? একসাথে। মেঘ উত্তর দেয়, মেডিকেল ক্যাম্পের জন্য বাহিরে যেতে হয়েছিল। আদ্রিয়ান স্যার আমার কলেজের টিচার, তাই একসাথে বাড়ি ফেরা হয়েছে। মেঘের কথার ধরন শুনে চোখ রাঙিয়ে তাকায় আদ্রিয়ান। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে মেঘ। বড় আব্বুর সামনে তার কণ্ঠ দিয়ে আরো কোনো শব্দ উচ্চারিত হবে না এখন। দূরে দাঁড়িয়ে থাকা কারানের দিকে রাগী চোখে তাকায় আদ্রিয়ান। কারান কান ধরে সরি বলে। পরিস্থিতি সামাল দিতে আবিহা রান্নাঘর থেকে ছুটে এসে মেঘের কাছে গিয়ে বলে, মেঘ, তুই হতে অনেক
টায়ার্ড, রুমে গিয়ে বিশ্রাম নিবি চর, আমিও তোর সাথে যাই। আবিহা কথা শুনে মেঘ দ্রুত তার সাথে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়, কিন্তু এর আগেই পিছন থেকে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে আবিহাকে নির্দেশ দেয়, আবিহা, মেঘকে আমার রুমে নিয়ে যাও। মেঘ এখন আমার রুমে থাকে আর ভবিষ্যতেও থাকবে। আমি আবার বউ ছাড়া থাকতে পারি না। আদ্রিয়ানের কথায় শারনি বেগম চোখ বড় বড় করে তাকায়। তার ছেলের এমন বউ পাগল কবে থেকে হলো যে মেঘ বউ হিসেবে স্বীকার করতো না, তার থেকে দূরে থাকতে চাইছে না, আর সবার সামনে এমন সাধারণ ভাষায় বলছে। সবার মুখে এখন অবাক আর বিস্ময়ের ছাপ, কিন্তু জামাল সাহেব শান্ত, চিরপরিচিত গুরুগম্ভীর কণ্ঠে বলে ওঠে, গত 9 বছর যাকে নিজ স্ত্রী পরিচয় অবধি দাওনি, তার থেকে দূরে থাকতে চাও না এখন তুমি? আদ্রিয়ান, হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি শুনি? সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে পা থমকে যায় মেঘের। এমন বিস্ফোরণ কোনো ঘটনা ঘটবে তা মেঘ জানতো। আদ্রিয়ানের মধ্যে ভয় আর লজ্জা একদমই নাই, তা সে জানে, কিন্তু বড় আব্বু জামাল সাহেব কথাটা খোঁচা মেরে বললেও আদ্রিয়ান সহজ ভাষায় বলে, বইয়ের সাথে একসাথে সংসার করলে মায়া ভালোবাসা জন্মাবে, এটাই কি স্বাভাবিক নয়? আর এই জন্যই বইয়ের থেকে 9 বছর দূরে থেকেছি। আদ্রিয়ান, তুমি মেঘের থেকে দূরে থেকেছো শুধুমাত্র তোমার কেরিয়ারের জন্য। ডক্টর হয়ে পিএইচডি অর্জন করার মূল লক্ষণ ছিল, আর যখন নিজের কেরিয়ার সেটেল করে ফেলেছো তখন তোমার মেঘের উপর ভালোবাসা তৈরি হয়েছে, রাইট? নিজ স্বপ্ন পূর্ণ করার জন্য মেঘকে দূরে ঠেলে দিয়েছে, আবার প্রয়োজনে ওকে কাছে টেনে নিলে। তুমি কি স্বার্থপর নও আদ্রিয়ান? জামাল সাহেবের কথা শুনে আদ্রিয়ান হাসে আর বলে, কেরিয়ার কোনো গুরুত্বপূর্ণ ছিল না আমার কাছে। ডক্টর কেন হতে চেয়েছিলাম আমি, তুমি জানতে না এর উত্তর? আ- আর আমার মূল উদ্দেশ্য কেরিয়ার হলে তোমার উদ্দেশ্য কি ছিল? আমি যাতে আমেরিকায় না গিয়ে মেঘের সাথে সংসার করি, নিজ কেরিয়ার স্বপ্ন পূর্ণ না করে বাংলাদেশে থাকি। জামাল সাহেব আর কথা যুক্তি দিয়ে বলে, আমার চাওয়া কি খুব অন্যায়? একমাত্র ছেলে, ছেলের বউ, পরিবার পরিজন নিয়ে সুখে সংসার চাই। বাবা হয়ে শুধু তোমার কাছে আমার এতিম বন্ধুর মেয়ের জন্য আশ্রয় চেয়েছিলাম আমি। আদ্রিয়ানও নিজের পক্ষে ঠিক একই যুক্তি দেয়। তবে কি আমার চাওয়া ভুল ছিল? নিজের বাবার জন্য ডক্টর হতে চাওয়া, সারাদিন রাত জেগে কষ্ট করে পড়াশোনা করে চান্স পাওয়া, ভার্সিটিতে পড়তে যাওয়া, আমেরিকায় পিএইচডি করতে চাওয়া। আর তোমার কথায় মেঘকে বিয়ে আমি করিনি। প্রথমে রাজি ছিলাম না, কিন্তু পরে কবুল বলিনি। মেঘকে নিজ স্ত্রী রূপে মেনে নিয়েছিলাম আমি, কিন্তু তুমি বাধ্য করেছিলে ওকে ছেড়ে আসতে। জামাল সাহেব উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, আমি বাধ্য করেছিলাম তোমায়? হ্যাঁ, তুমি করেছিলে। ড্রয়িং রুমে সবাই এক নিস্তব্ধ, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে পাশ ফিরে বাবা ছেলের কথা শুনছে মেঘ। এই পরিস্থিতি যেন কোনো দিন হবে তা সে জানতো। এখন তার কি বলা উচিত তা মেঘ বুঝতে পারে না। আদ্রিয়ান পুনরায় বলে, কবুল বলার পর তুমি আম্মুকে বলনি একবার বিয়ে হয়ে গেলে আমি আর কখনোই আমেরিকায় যেতে পারবো না, পিএইচডি করা হবে না আমার? তুমি জানতে না আমার কেরিয়ারের জন্য কত কষ্ট করেছি? হঠাৎ করে তোমার এমন ডিসিশন শুনে আমার রাগ হওয়া স্বাভাবিক ছিল না? এর রাগের কারণে আমি সব ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম। জামাল সাহেব আদ্রিয়ানের সম্মুখে দাঁড়িয়ে বলে, তুমি নিজের রাগকে এত প্রাধান্য দিলে যে মেঘকে ভুলে গেলে। 9 বছর ধরে মেঘের অপেক্ষা ভালোবাসার কোনো মূল্য ছিল না তোমার কাছে? এখন হঠাৎ ওর প্রতি ভালোবাসা জেগে উঠল। আদ্রিয়ান মেঘের দিকে একবার তাকায়,
এরপর বলে, মেঘকে কখনোই অপেক্ষা করতে বলিনি আব্বু। আব্বু কবুল বলার পর ওর মুখ অবধি দেখেনি। আমি কি করে জানতাম ও আমায় কবে থেকে ভালোবাসে? ওকে কোনো প্রতিশ্রুতি দেইনি আমি, বরং 7 বছর পর ওকে ডিভোর্স দিয়ে মুক্তি করে দিতে চেয়েছিলাম। 9 বছরে আমার বাড়ি না ফেরার কারণ ছিল মেঘ। কারণ আমি যদি বাড়ি ফিরে আসতাম তবে হয়তো ওর সাথে সংসার করা সম্ভব হতো না। বিয়ে জোর করে করান যায় কিন্তু ভালোবাসা নয়। 7 বছর আগে যদি আমেরিকায় না গিয়ে ওর সাথে সংসার করতাম তবে আমরা সুখী হতাম না। আমার পিএইচডি করতে না পারার কারণ হিসেবে ওকে দায়ী করতাম। আদ্রিয়ানের কথা শুনে জামাল সাহেব একটু শান্ত হন। উনি বলেন, তবে কি তুমি বউ রেখে 7 বছর বিদেশে থেকে খুব কঠিন সঠিক ডিসিশন নিয়েছো? আদ্রিয়ান বলে ওঠে, ডিসিশন নেওয়ার পরিস্থিতি খারাপ ছিল কিন্তু ফল নয়। বিয়ে যেমন কবুল বলে হয়, ডিভোর্স কিন্তু 3বার তালাক শব্দ উচ্চারণ করে হয়। মেঘের বয়স তখন 14 ছিল। স্বামী সংসার এর বিয়ের তার ধারণা ছিল না। আর আমারও তখন 18 বছর ছিল। রাগ জেদ ছিল শরীরে। আমেরিকায় না যাওয়ার কারণ হিসেবে মেঘকে দোষ দিতাম সব সময় আমি তখন। আর মেঘ না পারত স্বামী আর সংসার সামলাতে আর পড়াশোনা করতে। মেঘের জীবন ধ্বংস হয়ে যেত। কবুল বলার পর বউকে ঘৃণা করে বিদেশ চলে আসতে চাইছি আব্বু। আমি শুধু চেয়েছিলাম বিয়ের পর মেঘকে রেখে পড়াশোনা করতে আমেরিকায় চলে আসতে। বাংলাদেশে থেকে মেঘও পড়াশোনা করত। যখন মেঘ ম্যাচিউর হতো আর আমার পড়াশোনা শেষ হতো তখন পূর্ণ মর্যাদা ওকে ঘরে তুলে নিয়ে আসা। দেখো এখন আমি আর মেঘ কত সুন্দর সংসার করছি। আমি এটাই চেয়েছিলাম আব্বু। বিয়ে আর সংসারের মধ্যে পার্থক্য থাকে। সব কিছুর মধ্যে যে তার নিজের সিদ্ধান্তের উপর একঘেয়েমি চলে না। মেঘ খুব শান্ত হয়ে আদ্রিয়ানের কথা শুনল। প্রতিটি কথা সঠিক। 9 বছর আগে মেঘের সত্যি বুঝতো না সংসার কি, ভালোবাসা কি। হয়তো তখন সংসার করে পড়াশোনা করা সম্ভব হতো না। জামাল সাহেবের শান্ত হলো তার নিজের জেদ ছেড়ে দেয় না। জামাল সাহেব বলে, তবে তুমি এখন কি চাও? মেঘকে ডিভোর্স দিতে? ডিভোর্স পেপার রেডি করে রেখেছি আমি, সাইন করে দাও। আদ্রিয়ান হেসে বলে ওঠে, ডিভোর্স নিয়ে এত তাড়া কেন? আমার বউকে আবার বিয়ে দেবে তুমি আব্বু ফারহানের সাথে? জামাল সাহেব বলে, দেব। আদ্রিয়ান কোনো কথা বলতে যাবে তার আগেই সিঁড়ি দিয়ে চিল্লিয়ে উঠে মেঘ বলে, আমার দ্বারা ফারহানকে বিয়ে করা সম্ভব নয় বড় আব্বু। তুমি চাইলেও এ বিয়ে হবে না। মেঘ যথেষ্ট সাহস নিয়ে কথা বলে, এগিয়ে আসে সবার কাছে। কিন্তু যখন জামাল সাহেবের সামনে দাঁড়ায় ওর কণ্ঠ থেকে কোনো শব্দ বের হয় না। জামাল সাহেব প্রশ্ন করে, কেন সম্ভব নয় ফারহানের বিয়ে করা? মেঘ মাথা নিচু করে এক অবিশ্বাস্য কথা বলে ওঠে, যা শুনে সবাই 300 ভেল্লাটে ঝটকা খায়। মেঘ বলে, কারণ আমি প্রেগনেন্ট। তুমি দাদা হতে যাচ্ছ বড় আব্বু। এমন কথা শুনে ড্রয়িং রুমের সবাই অবাক। আদ্রিয়ানের চোখ বড় বড় করে তাকায় মেঘের দিকে। কি বলছে মেঘ? প্রেগনেন্ট মানে? আজ অবধি বউকে কিস করা ছাড়া আর কিছুই করেনি। তার মতো ভদ্র টিচার এই দুনিয়ায় নাই। ছাত্রী বউ হলেও কি তবে বাজে ভাবে স্পর্শ করবে আর বউকে কিস করবে? প্রেগনেন্ট হয়ে যায়? ডক্টরের মধ্যে কি ভুল পড়ান হয়েছে? কানার বেচারা আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে অবিশ্বাসক চোখে। বিয়ে করে হানিমুনে গেল সে, অথচ বাসায় থেকে বাবা হয়ে গেল আদ্রিয়ান। কানারের কাছে এখন পৃথিবীর সেরা ব্যর্থ মানুষ সে। শারনি বেগম খুশিতে গদগদ হয়ে গেছে। সে দাদি হবে। শারনি বেগম জোরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। আদ্রিয়ান ছোট স্বরে বলে ওঠে, নাউজুবিল্লাহ।
জামাল সাহেব আর কি বলবে, উনিও খুশি হয়েছে তালুকদার বাড়িতে নতুন মেহমান আসছে। কিন্তু আদ্রিয়ান বেচারার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বাচ্চা কোথায় থেকে আসলো? আকাশ থেকে? মেঘ মাথা নিচু করে মিটমিট করে হাসছে। জামাল সাহেব বলে, তবে ফারহানের কি হবে? আদ্রিয়ান দুষ্ট হাসি দিয়ে বলে, আব্বু তুমি 2 কেজি মিষ্টি কিনে নিয়ে গিয়ে ফারহানকে খাইয়ে দিয়ে এসো। ও বাবা হতে যাচ্ছে। মেঘ ফিক করে হেসে ওঠে। ফারহান ফারহানা বেগম সবাইকে মিষ্টি খাওয়াতে বিজি। শারনি বেগমের খুশির কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আদ্রিয়ান ভেবাচেকা খেয়ে এখনো দাঁড়িয়ে আছে। শারনি বেগম বলে, মেঘ তুমি রুমে যাও, এই অবস্থায় বেশি সময় দাঁড়িয়ে থাকা উচিত নয়। আবিহা এসে মেঘকে রুমে নিয়ে যায়। কারান এসে দৌড়ে আদ্রিয়ানের কাছে, এরপর ওর কাঁধে হাত রেখে বলে, এই ঘটনা কি করে? তুই বাসরও করে ফেললি, আবার বাবাও হয়ে যাচ্ছিস। আদ্রিয়ান বেচারা মুখ করে বলে, বিশ্বাস কর আমি কিছুই করিনি, বউকে কিস করা ছাড়া। ওই শুধু কিস করলো বাচ্চা হয়? আমি তো সারাদিন বউকে কিস করি। কোথায় আমার বউ কি প্রেগনেন্ট হয়? আদ্রিয়ান ভাবে, মেঘ কি তবে মিথ্যে বলল? এক্ষুনি ওর সাথে কথা বলা উচিত। আদ্রিয়ান বলে, আচ্ছা আমি রুমে যাই বিশ্রাম নিতে, তোমরা থাকো। এই কথা বলে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আদ্রিয়ান। জামাল সাহেব মুচকি হাসে। তার ছেলে সত্যি বউ পাগল হয়েছে। মেঘের কাছে থাকলে আদ্রিয়ান ওর প্রেমে পড়বে, তা উনি জানতেন। তবে আগে বলায় আদ্রিয়ানের কথা ভুল নয়। উনি আদ্রিয়ানের সাথে অন্যায় করেছে, নিজের জেদ স্বার্থর জন্য নিজের ছেলের জীবন নষ্ট করেছে। তবে যাই হোক, সব ভালো শেষ ভালো। ওরা দুইজনই খুশি থাকলে উনি হ্যাপি। তার বন্ধুর কথা রাখতে পারবে। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। চলবে।